রহমান ইকবাল আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের জেলে গিয়েছে, সবার পাশে থেকেছে। আর কোন ব্যক্তিকে আমরা নেতৃবাজিতপুরে পাই নাই। ইকবাল শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই ছাড়া অন্য কেউ যদি চিন্তা করে এই তারের শেষ পথিকে নেতৃবাজিতপুরে নিয়ে আসবে, নেতৃবাজিতপুরের জনগণ এবং নেতা কর্মীরা তা মেনে নিবে না। সংগ্রামী সাথী, আমরা ইকবাল ভাই বিগত আমরা এই নেতৃবাজিতপুরে কোন হুদা বুদা মাটি না মানব না। আমরা হুদা যদি আসে নেতৃবাজিতপুরে যদি হুদা আসতে চাই তাহলে আমরা সরাসর ইচ্ছা এরপরে আমরা তাকে বুঝিয়ে দেব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুঃসময়ে ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো রাজপথের লড়াকু সৈনিক শেখ মুজিবুর রহমান ইকবালকে ছাড়া কোনো জোট বা ব্যক্তিকে মনোনয়ন দিলে নিকলিবাসী তা প্রতিহত করবে। নিকলির আপামর জনসাধারণের মনোনীত প্রার্থী ইকবাল। নিকলি বাজিতপুর 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের কোনো বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা। আমরা কে আবার কারা বলে আপনারা পাঁচে লোকের কথা বিশ্বাস করবেন না। কোথাকার কি হুদা, কোথাকার কি বানদলীয় জোট, এটা সব মিথ্যা বানোয়াট। আপনারা তা বিশ্বাস করবেন না। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা কেউ গুজবে কান দিবেন না। আমরা দূর দিবেন ইকবাল ভাই যে আমাদের জেল জুলুম মামলা হামলার সময় আমাদের পাশে ছিল। আমরা নির্দ্বিধায় নিঃস্বার্থে আমরা ইকবাল ভাইয়ের কাজ করব। বিগত 16 বছর আমরা রাজপথে ছিলাম। আমরা রাজপথে যত নির্যাতন সয়েছি, প্রত্যেকটা নির্যাতনের পিছনে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবে আমাদেরকে বট গাছের মতো ছায়া হয়ে আমাদেরকে ছায়া দিয়েছে। আরো মিথ্যা প্রলোভনে আপনারা কান দিবেন না। নিকলিবাজিতপুরে ইকবাল ভাইয়ের বিকল্প কিছু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকলি সদরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ও জনমত গঠনের লক্ষ্যে নিকলি বাজিতপুর 5 সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে মাঠে নেমে নিকলি উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া সহ নেতৃবৃন্দরা এমন মন্তব্য করেন। ইকবাল সাহেব যখন নমিনেশন পেয়েছিল, আমরা তখন তার নমিনেশনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপর আপনারা দেখেছেন আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগের দুঃশাসন আমাদেরকে কিভাবে আমাদের বন্দী করেছে। আমাদের 40 জন নেতাকে অ্যারেস্ট করেছে। শেখ মুজিবুর রহমান